তুই পারবি আমি নাটক। এগুলো থিওরি কিছু রেগুলার ফার্স্টের দিকে কতগুলো থিওরি দেয় এগুলো পড়িস। থিওরি কোনগুলো ওইগুলার পয়জন ডিস্ট্রিবিউশন? হ্যাঁ, পয়জন ডিস্ট্রিবিউশন আরো যেগুলোতে আছে আর কি, ছোট ছোট থিওরিগুলো পড়ছি, ক্লাস ছিল। আচ্ছা এটা কর এটা ইম্পর্টেন্ট, এখান থেকে 2টা দিবে। কোশ্চেন নেই এখানে পোলাবেন ভুল করেছি, H0 H1 যদি ঠিক মতো দত্ত নাম্বার আর সব ভুল। ঠিক আছে। ওকে, আর সূত্রগুলো নিয়ে আসি, দরকার আছে আমার। ওয়ারিস সূত্র, আমরা এটা দিয়ে ম্যাথ করে করেছে সূত্রটি কেন অনেক না আছে, না না, জাস্ট প্রথমগুলো ইউজ হয়েছে এটা এটা আর এটা এফ টেস্ট করে নাই। তাহলে এটা ইউজ হয়েছে, এটা ইউজ হয়েছে, এই দুইটা টি হ্যাঁ, আর এই এগুলো use হয়েছে? স্কোয়ারটা না। আমি আবার দেখাচ্ছি ভালো মতো দেখ, এটা ইউজ হয়েছে, না এটা ইউজ হয়েছে, না এটা ইউজ হয়েছে, না। জাস্ট এই তিনটা, একটা দুইটা আর একটা হচ্ছে এটা। হ্যাঁ ওকে কাইসকে, সো আমরা ফার্স্টে বুঝতে হবে যে কোনটা কখন ইউজ হবে, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে যখন সিগমার ভ্যালু দেওয়া থাকবে, মানে স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকবে, তখনই আমরা কি ইউজ করব, জেড টেস্ট কে ইউজ করব। এদেরকে বুঝতে কারো কোনো ইস্যু হয়েছে যে না। স্ট্যান্ডার্ড ডিভিশন থাকলে আমাদের জেড টেস্ট ইউজ হবে? বুঝছি। আচ্ছা, এতটুকু বুঝলে আমাদেরকে দুইটা জিনিস অ্যাজাম্পশন নিয়ে নিতে হবে। অ্যাজাম্পশন সবসময় সেম থাকবে আশা করি, সব জায়গায় সেম অ্যাজাম্পশন দিছে না, স্ট্যান্ডার্ড ডিভিশন ইজ গিভেন এবং n সমান সমান এটা, তারপর এই জায়গায় অ্যাজাম্পশন কি দিছে, এর অ্যাজাম্পশন লেখস না আর কোনটাতে ফরগুলোতে কে বলছে লিখি নাই। দেখতেছি না তো আমি। টি টেস্টে দেখ। এটা হচ্ছে প্রথমটা অ্যাজাম্পশন, এটার পরের এরপর কোশ্চেন আছে তো হচ্ছে যে এটা এটা एग्जांपल 2 অ্যাজাম্পশন কই নিচে দিয়ে যাবে, এটা এগুলা ওই টাইমে স্যার তাড়াহুড়া লেগেছে, মানে বলে না আর কি, এগুলো নিচ থেকে আচ্ছা লিখতে হবে, 3 ওই টাইমে নাম্বার স্যার তাড়াহুড়া एग्जांपल লেগেছে। হোয়ার ইজ 3 অ্যাজাম্পশন, নাম্বার অ্যাজাম্পশন নাই, টি টেস্টে কই, টি টেস্টে কই, টি টেস্ট এটা, এটা টি এটা টেস্ট, সেটা কাই এটা টি স্কয়ার, টেস্ট না। এটা টি টেস্ট, আমি যেটা দিছি এটা এই পিডিএফটা না, জেড এটা মেবি এটা এটা না। অদ্ভুত। লড়াই জেড টেস্ট, আচ্ছা এটা টি টেস্ট। আচ্ছা অ্যাজাম্পশন ওকে, স্ট্যান্ডার্ড ডিভিশন আননোন থাকলে হচ্ছে তখন আমরা টি টেস্ট ইউজ করব। ওকে, সো তিনটা কন্ডিশন লিখে এখানে এগুলো মনে রাখতে হবে আমাদেরকে। STDS প্লাস কি দেওয়া থাকবে, n দেওয়া থাকবে, তাহলে আমরা কি ইউজ করবো, জেড টেস্ট, ঠিক আছে? STDNO প্লাস n দেওয়া, তাহলে হচ্ছে টি টেস্ট। একটু বুঝতে কোনো প্রবলেম হয়েছে কখন STD জেড টেস্ট ইউজ করবো, কখন টি টেস্ট ইউজ করবো? জেড টেস্ট কি এসডি দেয় তাহলে? হ্যাঁ STD দেওয়া থাকলে এসটিডি স্ট্যান্ডার্ড মানে কি ডিভিশন, বোঝাচ্ছ? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিশন, ঠিক আছে? এসডি হসো না? হ্যাঁ স্ট্যান্ডার্ড ডিভিশন যদি দেওয়া থাকে সাথে n দেওয়া থাকে তাহলে জেড টেস্ট, স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া নাই কিন্তু n দেওয়া আছে, এটা কি টেস্ট, টি টেস্ট, ঠিক আছে? সো আমরা আরো কয়েকটা জিনিস ফাইন্ড আউট করি কোশ্চেন থেকে যে কি কি দেওয়া আছে। বন্ধু n মানে কি নাম্বার অফ রিচার্জ বা এরকম টাইপের কিছু? টেস্ট নাম্বার অফ টেস্ট 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝছি। n সমান সমান 10 এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন 10, আর হচ্ছে 10 জন সিলেক্ট করছে, এগুলো হচ্ছে 10 জনের স্কোর। তাও যদি বলে যে সিলেক্টেড 10টা লেখা নাই তাহলে এখান থেকে কাউন্ট করে নিবি কয়টা আছে, ওকে। বুঝছস? হুম।
ওকে, সো আমরা কোশ্চেন থেকে বুঝবো কোনটা কি জিনিস। এটাকে সাধারণত আমরা লেভেল অফ সিগনিফিকেশন ধরতেছি, যে পার্সেন্টেজটা নিয়ে টেস্ট করবো, মনে হচ্ছে যে টেস্টেড 5% লেভেল, এটা হচ্ছে যে সাধারণত লেভেল অফ সিগনিফিকেশন বলে, সিগনিফিকেন্স। ওকে, লেভেল অফ সিগনিফিকেশন। আর লেভেল অফ সিগনিফিকেশন দিয়ে আমরা সাধারণত ইয়ে করবো, ক্রিটিক্যাল ভ্যালু ফাইন্ড আউট করি, বুঝছস? ক্রিটিক্যাল ভ্যালু এটার সাথে কম্পেয়ার করবো আমরা 0.05 দিয়ে। ধাপে ধাপে বলিস, বুঝি নেই? ধাপে ধাপে বলি আমি বলতেছি। ওকে, সো আমরা আগে কোশ্চেন থেকে ফাইন্ড আউট করবো যে কি কি দেওয়া আছে। সো আমাদের এখানে কি দেওয়া আছে, আইকিউ স্কেল দেওয়া আছে, কাদের? এভারেজদের। তারপর কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে, টেস্ট কেস দেওয়া আছে, সাথে লেভেল অফ সিগনিফিকেশন দেওয়া আছে, সাথে এন দেওয়া আছে। সো কি বলছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এন থাকলে কি হবে, আমার জেড টেস্ট হবে। সো এই কোশ্চেন আমাদের কি করব, জেড টেস্ট করব। এইটুক বুঝতে তো কোনো কোশ্চেন নাই আমাদের, আশা করি। হ্যাঁ। ওকে, কোশ্চেন না থাকলে এবার আমাদের অ্যাজাম্পশনটা লিখি। অ্যাজাম্পশন সবসময় সাধারণত সেম থাকবে, সেটা হচ্ছে যে all things are normally distributed, এরকম কিছু একটা লেখা ছিল। দুইটা মুখস্থ করে ফেলবি, প্রথম লাইনটা মুখস্থ করবি, দ্বিতীয় লাইনটা Samples. ওকে, all the samples are normally distributed. একটু বুঝতে কোনো কোশ্চেন আছে কারো? প্রথমটা কেন লিখছি, all the distribution sample are normally distributed, এটা মুখস্থ, যেটা এবং টি টেস্টে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে যে std has given, এটা দেওয়া আছে, and n is equals to 10, ঠিক আছে? সো std যেহেতু দেওয়া আছে এবং n যেহেতু দেওয়া আছে, সেহেতু আমরা কি ইউজ করবো, z টেস্ট ইউজ করবো। এটা হচ্ছে আমাদের অংশ। এই দুই লাইনের মধ্যে কোনো প্রবলেম আছে? হ্যালো, না, না এই না জায়গায় না যদি না। std, আমি বলি এই জায়গায় যদি std দেওয়া না থাকতো, তাহলে আমরা কি লিখতাম, std has not given and n is equals to 10, শেষ। সো তখন আমরা কি টেস্ট ইউজ করবো, টি টেস্ট ইউজ করবো, বুঝছো? প্রথমটাতে কি হবে, কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে যে আমরা অ্যাজাম্পশন, ASUMPTION, অ্যাজাম্পশন, যদিও বানান ভুল, দেখি বোঝা যাচ্ছে। ওকে, অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনের পরে হচ্ছে যে আমরা ধরবো যে হাইপোথেসিস, ঠিক আছে? সো হাইপোথেসিস ধরার একটা নিয়ম আছে, ঠিক আছে? হাইপোথেসিসের এই জিরোতে সাধারণত হচ্ছে যে যেগুলো ইকুয়াল সেগুলোই ধরতে পারবো, ঠিক আছে? যেগুলোতে ইকুয়াল থাকবে সেগুলোতে ধরতে পারবো। যেমন হচ্ছে যে এই জিরোতে থাকবে হচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল থাকবে, আবার লেস দেন ইকুয়াল থাকবে, শুধু ইকুয়াল থাকবে। এই তিনটা জিনিস আমরা এই জিরোর মধ্যে রাখতে পারবো। এটা একটু পরে বোঝাচ্ছি, তাহলে কি কি করতে। তারপর H1 কি থাকবে, H1 থাকবে হচ্ছে যে এগুলো ছাড়া বাকিগুলো, অথবা কোনো ইকুয়াল থাকতে পারবো না H1 এ। সো কি কি থাকবে, আমার নট ইকুয়াল থাকবে। আর কি কি থাকতে পারে, গ্রেটার দেন, লেস দেন। আর কিছু আছে? না, আচ্ছা, সো সিম্পল হইতে বুঝতেছি যে সবগুলোতে ইকুয়াল থাকবে ওগুলোতে আমরা H0 ধরবো, যেগুলোতে ইকুয়াল নাই সেগুলো আমরা কি ধরবো, H1 এ ধরবো, ঠিক আছে? এটা হচ্ছে হাইপোথেসিসের রুল। সো এই দুইটা হাইপোথেসিস কিভাবে ফাইন্ড আউট করতেছি আগে বলি। প্রথমটা হচ্ছে নাল হাইপোথেসিস, দ্বিতীয়টা হচ্ছে যে অল্টারনেটিভ হাইপোথেসিস। সো এই দুইটা হাইপোথেসিস ফাইন্ড আউট করার ওয়ে হচ্ছে যে কোশ্চেন পড়বো, কোন জায়গায় লেখা আছে দেখবো যে কোনো পোর্শন আছে কিনা, ইকুয়াল হলে পোর্শন আছে নাকি দেখি। দ্য অ্যাভারেজ আইকিউ স্কোর অফ বাংলাদেশি কর্পোরেট উমেন আর 110। অ্যাভারেজ আইকিউ স্কোর হচ্ছে 110, তার মানে কি আইকিউ সমান সমান 110। এটা নাকি এক্স লিখে দিই। বলতেছি মানে আইকিউ কে এক্স লিখবো নাকি কি লিখবো এটা পরে বলতেছি। একটু বুঝছো যে অ্যাভারেজ আইকিউ সমান সমান 110, এই লাইনটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে।
তো এভারেজ আইকিউ যদি 110 হয়, এটা আমাদের কোথায় যাবে? H0 তে যাবে। তো H0 সমান হচ্ছে যে 110 মিউ, এটা মেবি মিউ দিয়ে লেখে, মিউ 110 এভাবে লেখা না, লেখার একটা নিয়ম আছে। হ্যাঁ ঠিক আছে, 110। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর ঠিক আছে, তাইলে আমাদের H0 তে H1 কি যাবে একটু দেখে নিচে, প্রথমটা হয়ে গেছে। এসটিডি তে যাবো না, বলছে যে সিম্পল 10 জনের করছি আমরা ডিফরমেশন, এবং হচ্ছে এটা। তারপর কি বলছে, আমরা 5% দিয়ে টেস্ট করাইছি, 5% দিয়ে টেস্ট করেছি। আর যেখানে আইকিউ স্কোর প্রফেশনালদের উমেন হচ্ছে গ্রেটার দেন 110, আরেকটা লাইন পেয়েছি, গ্রেটার দেন 110। আমি কি বলছি, যে সব জায়গায় ইকুয়াল থাকতে পারবো না, সেটা কোথায় যাবে? H1 এ যাবে। সো H0 পাই গেছি। সো H1 হচ্ছে মিউ, মিউ 1 যুক্ত হবে এটার জন্য। হ্যালো, মিউ 1 ধরতে হবে নাকি? মিউ পান না। মিউ 1, না আচ্ছা তাহলে দুইটাই মিউ না? না না না। স্যার এই চলটা আরেকবার বলি একটু। হ্যাঁ হ্যাঁ দুইটাই মিউ, গাদার বাচ্চা। আচ্ছা H1 টা আরেকবার বলতেছি, তুই কোশ্চেনে ফাইন্ড আউট করবি যে ভ্যালু গুলো দেওয়া আছে ওগুলোর মধ্যে গ্রেটার কোনটা, ইকুয়াল কোনটা। ইকুয়াল হলো যে কোনো ভ্যালু বসবে হচ্ছে H0 তে, ইকুয়াল ছাড়া যেগুলো আছে মানে গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল, ওগুলো বসবে হচ্ছে আমার H1 এ। সো এই জিনিসটা পর, টেস্ট 5% লেভেল হচ্ছে আমাদের আইকিউ স্কোর প্রফেশনালদের উমেন আর গ্রেটার 110, গ্রেটার 110 মানে কি 110 থেকে বেশি। সেটা তোমার সেকেন্ড হাইপোথিসিস। প্রথম হাইপোথিসিস ছিল নাল হাইপোথিসিস, যেটা হচ্ছে এভারেজটা দেওয়া আছে যেখানে ইকুয়াল হচ্ছে, আর অল্টারনেটিভ হাইপোথিসিস কোনটা, যেখানে গ্রেটার দেওয়া আছে। বুঝছো যেটুকু? ওকে, সো সেট হাইপোথিসিস এর কয়েকটা নিয়ম আছে, যে কখন কোনটা ঘটবে, মানে জেড ইয়ার কখন কোনটা ঘটবে। তো এর আগে তোরা বুঝতে পারছো যে রাইট টেলড আর লেফট টেলড আর ফুল টেল বলে নাকি ইকুয়াল টেল বলে এটারে, এটা আগে বুঝছিলাম। টু টেলড, ঠিক আছে। এই টু টেল গুলো কোনগুলো অবশ্যই বুঝে আগে, বুঝার আগে তাহলে আমাকে একটা রেখা আঁকতেছি আমি। এইটা হচ্ছে বেসিক, বেসিক বুঝলে সব বুঝবি। এটা হচ্ছে 0.0, এদিকে প্লাস, এদিকে মাইনাস, মাইনাস 1.64, এটা প্লাস 1.64, ঠিক আছে। বল। এটা ফিক্সড। হ্যাঁ এগুলো ফিক্সড, এগুলো ভ্যালু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে 0.025 এর জন্য, এটা হচ্ছে 0.05 এর জন্য, ঠিক আছে। কখন 0.25 ইউজ হবে সেটা বলবো, কখন 0.05 ইউজ হবে এটা বলবো, ঠিক আছে। তো দেখি আমরা এখানে কি পাচ্ছি, রাইট টেল এবং লেফট টেল। এটা বুঝবো হচ্ছে যে আমাদের মিউ এর চিহ্নটা কোন দিকে আছে, সেকেন্ডটার, ঠিক আছে। এখন বলতেছে মিউ হচ্ছে 110 থেকে বেশি, এটা একটু দেখি আসি এখান থেকে। ডান পাশ হচ্ছে লাইট টেল, ওকে। যখন বেশি হবে তখন হচ্ছে রাইট টেলের দিকে যাব আমরা। মিউ এর মান যদি মিউ 0 থেকে বেশি হয় তাহলে আমরা রাইট টেলের দিকে যাব। তো আমার মিউ 0 কত ছিল, এটা এটা হচ্ছে 110, বলতে চাচ্ছে যে এটা বেশি, রাইট টেলের দিকে যাব। রাইট কোনটা, এই পাশ, এই পাশ মানে হচ্ছে 1.64। সো আমার ভ্যালু যখন 1.64 থেকে বেশি আসি যাবে, ধর আমার জেড টেস্টের যে ভ্যালুটা আসছে এটা বড় তার থেকে, 1.64 থেকে বড় আসলে হচ্ছে যে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দেবো, কোনটাকে, এটাকে। এই জিনিসটা বুঝছো? ওকে, রাইট টেল, লেফট টেল, টু টেল এগুলো আরেকটু বলি। মোট কথা হচ্ছে রাইট টেল, লেফট টেল, টু টেল এগুলো ডিপেন্ড করে হচ্ছে H1 এর উপরে, ঠিক আছে। H1 কে আমি ইউজ করতেছি, আর রাইট টেল হবে নাকি লেফট টেল হবে এগুলো বোঝার জন্য। তো আমি যদি একটা রাবার নিই, সবাই একটু মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এবং কঠিন। ওকে, তো রাইট টেল হবে হচ্ছে ওকে,
to check right, left, or total, we need to check h1. ঠিক আছে, আমি h1 কে চেক করব। ওকে, h1 যদি যেটা দেওয়া থাকবে এটা থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে রাইট টেল। ওকে, আর আমরা সবসময় কি করব, রিজেক্ট করার ট্রাই করব তাকে h0 কে, মানে ভুল প্রমাণ ট্রাই করব। যদি ভুল প্রমাণ করতে না পারি তাহলে হচ্ছে যে ওরা যে অ্যাজাম্পশনটা করছে এটা সত্য, ভুল প্রমাণ করলে সেটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, সো ওদেরকে যদি আমি ভুল প্রমাণ করতে চাই আমি সবসময় রাইট টেল দিয়ে চেক করে দেখবো আমার জেড এর ভ্যালু কত আসতেছে, সরি জেড টেস্ট দিয়ে চেক করে দেখবো জেড এর ভ্যালু কত আসতেছে, এবং ওইটা দিয়ে আমার ওই যে ক্রিটিক্যাল ভ্যালুটা চেক করাবো। যদি না মিলে তখন হচ্ছে আমরা এটাকে রিজেক্ট করে দিব। সো রিজেক্ট করে দেওয়ার নিয়ম হচ্ছে যদি রাইট টেল হয় এটা হচ্ছে উইল বি রাইট টেল, উইল রাইট টেল। রাইট টেলের ক্ষেত্রে আমার জেড এর ভ্যালু যদি 1.64 থেকে বড় হয়, ঠিক আছে, 1.2 থেকে 64 থেকে বড় হয় তাহলে আমরা রিজেক্ট করব। রিজেক্ট কি করব, নাল হাইপোথেসিস, নাল ইজ 0। আর h1 যদি লেস হয় তাহলে এটা হয়ে যাচ্ছে উইল লেফট টেল, এবং জেড এর ভ্যালু আমি চেক করাবো হচ্ছে এটা দিয়ে -1.64 -164 থেকে নিচে হলে রিজেক্ট করে দিচ্ছি আমি, নাল ইজ 0। এটা আমাকে আরেকবার চেক করতে হবে। এটা লেফট এর একটা টোটাল কখন হবে, টোটাল হচ্ছে সবসময় মনে রাখবি টোটাল হবে হচ্ছে আমার h1 এ যদি নট ইকুয়াল ইউজ হয় এটা সবসময় টোটাল হচ্ছে উইল বি টোটাল। এই ক্ষেত্রে জেড এর মান, এই ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল করো, আমার জেড এর ভ্যালু যদি -1. জেড এর ভ্যালু হচ্ছে 0.25 দিয়ে কাউন্ট করা হয় এখানে 1.96। ওকে, 1.96 থেকে ছোট অর জেড এর ভ্যালু যদি বড় হয় 1.96 থেকে তাহলে আমরা রিজেক্ট করব কাকে, h0 কে। এই তিনটা লাইন বুঝছো? তার আগে আমি h1 একটু দেখিনি। বড় হলে ডান প্লাস রিজেক্ট করতেছি কখন, নট ইকুয়াল হলে দুটো রিজেক্ট করতেছি, এটা হলে পাসের বাইরে হলে রিজেক্ট করতেছি। রিজেকশন হচ্ছে বড় হলে রাইট টেলে জেড এর মান বড় হলে, লেফট টেলে জেড এর মান ছোট হলে, আর ওটাতে হচ্ছে দুইটা চেক করতে হবে প্রবলেমটাতে। ফ্লাইট দুইটাই। ওকে, এই লেখাগুলোর মধ্যে কোনো কোশ্চেন আছে নাকি এটা বুঝে দিতে হবে? যদি আমি বুঝেছি 7 নম্বরটা h এর কন্ডিশন কি হলে টোটাল হবে যে হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল আমি দেখাবো। আচ্ছা, নট ইকুয়াল হচ্ছে এই জায়গায়, এখানে যদি বলা হচ্ছে দা আইকিউস আর, এখানে যদি বলে দা 5% লেভেল দিয়ে আমি চেক করেছি যেখানে আইকিউ স্কোর হচ্ছে তো প্রবাশন ওমেন আর নট ইকুয়াল 110। সো নট ইকুয়াল মানে কি, যে জায়গায় ইকুয়াল বসবে না, ইকুয়াল ছাড়া যতগুলো আছে সবগুলো কোথায় ঢুকে, h1 এ ঢুকে। ঠিক আছে, সো h1 এ যখন ঢুকবে তখন হচ্ছে নট ইকুয়াল ঢুকছে। সবসময় মনে রাখবি নট ইকুয়াল যখন হবে তখন আমি ইউজ করবো হচ্ছে 2 টেল, আর 2 টেলের জন্য আমি জেড এর ভ্যালু চেক করার কত দিয়ে 0.025, কারণ দুই পাশে যাবে। ঠিক আছে, এটার জন্য জাস্ট এক পাশে যাচ্ছে 0.5, এটার জন্য আবার এক পাশে যাচ্ছে 0.5, এটার জন্য কোন পাশে যাবে, দুই পাশে যাবে, এই পাশে নয় এই পাশে, তাহলে হচ্ছে 0.025 দিয়ে চেক করাচ্ছি। আর এগুলো ভ্যালু আছে, ঠিক আছে। 0.025 এর ভ্যালু হচ্ছে -1.96 প্লাস মাইনাস, আর 0.5 ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস প্লাস অথবা প্লাস মাইনাস 1.64। একটু বুঝছস?
এই জিনিসটা পুরোপুরি বুঝলে তোর হাইপোথিসিসের ম্যাথ আর জীবনে আসবি না জেড টেস্টে, অন্তত কোনো বাজার কথা নেই। কি বলছো ওকে বুঝছস? ওকে আমি আবার বলতেছি প্রথম থেকে এই জিনিসটা এটা স্ক্রিনশট মেরে তুই দিয়ে দে। দেখ। আমি ভাববো এই জিরোতে ঢুকবো হচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল, মোট কথা হচ্ছে ইকুয়াল ওয়ালা যে ভ্যালু গুলো থাকবে ওগুলো সব আমার এই জিরোতে রাখবো, ওগুলো নাল হাইপোথিসিসকে কাউন্ট করে। আর H1 হচ্ছে কাউন্ট গুলো ইকুয়াল ছাড়া, ইকুয়াল ছাড়ার মধ্যে নট ইকুয়াল কিন্তু ইকুয়াল ছাড়া, সো ইকুয়াল ছাড়া যতগুলো আছে সবগুলো আমার হাইপোথিসিস 1 এ ঢুকবে। ঠিক আছে, এবার হাইপোথিসিস 1 কে আমি সাধারণত ইউজ করব কি জানার জন্য, কোন সাইডে যাবে, রাইট টেল যাবে নাকি লেফট টেল যাবে নাকি টু টেল যাবে। ঠিক আছে, যদি দেখা যাচ্ছে যে আমার জেড এর মান যেটা আসছে, ঠিক আছে, মানে জেড টেস্ট বের করার পর জেড এর মান যেটা আসছে ওইটা যদি 1.64 থেকে বেশি হয়, ঠিক আছে, আর 1.64 দিয়ে কখন আমি চেক করব, যখন এটা রাইট টেল হচ্ছে। রাইট টেল কখন হবে, যখন আমি হাইপোথিসিস 1 এ গ্রেটার দেন দেখবো। ঠিক আছে, গ্রেটার দেন দেখার পরে দেখতেছি আমার জেড টেল এই যে 1.64 থেকে কম আসছে, তাহলে আমি রিজেক্ট করতে পারবো না। তার মানে ওরা যেটা বলছে এটা সঠিক। ঠিক আছে, যদি হাইপোথিসিস জেড এর ভ্যালু 1.6 থেকে বেশি চলে আসে তাহলে আমাদেরকে রিজেক্ট করে দিব। ঠিক আছে, H1 এর ক্ষেত্রে আবার সেম, H1 যদি লেস দেন হয় তাহলে হচ্ছে লেফটের দিকে চলে যাবে, বাম সাইডে চলে যাবে। বাম সাইডে হচ্ছে কি মাইনাস, বাম সাইড কোন সাইডে, এই সাইডে কি ছিল মাইনাস। সো মাইনাস যখন হবে আমার জেড এর ভ্যালু এইটার থেকে যখন কমে যাবে নিচের দিকে, মানে এটা থেকে বাইরে চলে যাবে, তখন আমি একে রিজেক্ট করে দিই। ঠিক আছে, আমি যদি গ্রাফে বুঝাই সুন্দর করে, 0 প্লাস 1.64 মাইনাস 1.64 প্লাস। ঠিক আছে, আমার রাইট হচ্ছে এদিকে যাবে। সো জ্যাক টেস্ট করব আমি, জেড এর ভ্যালু যদি এই যে 1.64 এই দাগ থেকে যদি বাইরে চলে যায় তাহলে হচ্ছে আমি রিজেক্ট করব। তারপর এদিকে হচ্ছে লেফট করব, লেফট হচ্ছে কখন, যখন এইচ লেস দেন হবে। ঠিক আছে, H1 লেস দেন হবে। সো যখন আমার ভ্যালু দেখবো হচ্ছে এটা হচ্ছে আমার বার, এটা থেকে কমে গেছে, এটা -1.64 ছিল, আমার কথা আসছে -1.68 আসছে। ঠিক আছে, সো তখন আমি রিজেক্ট করে দিব। এবার টোটাল দেখি, টোটাল হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে, হয় প্লাস অথবা মাইনাস, তখন এটা হচ্ছে টোটাল হচ্ছে 1.96, এটা 1.96, এটা হচ্ছে 1.96 এটা প্লাস আর এটা মাইনাস। হ্যাঁ, এটা মাইনাস। আচ্ছা, টোটালের সময় আমার জেড এর ভ্যালু থাকতে হবে কত পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এর বাইরে চলে গেলে রিজেক্ট, এটা বাইরে চলে গেলে রিজেক্ট। এটার ক্ষেত্রে কখন, রাইট টেলের ক্ষেত্রে আমার ভ্যালু থাকবে হচ্ছে এইখান থেকে, মানে এই ইনফিনিট পর্যন্ত, এইদিকে ইনফিনিটি, এবং এখান থেকে একটু পর্যন্ত থাকতে হবে। একটু পর্যন্ত থাকলে হচ্ছে আমার অ্যাকসেপ্ট, অদারওয়াইজ এদিকে চলে গেলে রিজেক্ট। আর মাইনাসের ক্ষেত্রে চলবে এই জায়গায় ইনফিনিটি, এখান থেকে ইনফিনিটি শুরু হবে, এখান থেকে কত পর্যন্ত -1.6 পর্যন্ত, এই মাইনাসের থেকে বাইরে চলে যাবে, তাহলে রিজেক্ট। কারো কোনো কোশ্চেন আছে? ইসমাইল, তন্ময়, ব্লা 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 যারা আছে, বসছি ইসমাইল এরপরে বল। মাইক অন কর। কিরে তন্ময় চলে গেছে যে? তারা পারে বেড়াই গুলো। আমি তো ইসুয়ের কানে দেখতেছিলাম, তা সে কতক্ষণ বসে আছে। এই দাঁড়া 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 1 মিনিট, মুন্না যে ভিডিও দিছস ওখানে আমাদের কথা রেকর্ড হয়েছে? হ্যাঁ, রেকর্ড হলে সমস্যা কি? ভিডিও দিই না। আমি কিছু পড়ি নাই, আমাকে এখন তোদের পড়া শেষ করার পর ভিডিওটা দেখে স্টার্ট করতে হবে। পারবি বেড়াই গুলো। এগুলো ইজি। মাথার উপর দিয়ে যাচ্ছে এখন, হ্যাঁ, না আর ধরলে পার। এটা হাইপোথিসিস মাথার উপর দিয়ে যাচ্ছে যে, হ্যাঁ, হাইপোথিসিস ইজি, বাট আমাকে টেস্ট গুলা কেমনে করতে হবে এটা বল না। টেস্ট এখনো করা শুরু করি নাই, টেস্ট হচ্ছে ওইটাই তো, সূত্র ইজি। ওইটার জন্য ওয়েট করতেছি। আমি কনসেপ্ট বুঝছি,
তুই যেটা কনসেপ্ট মনে করছে যে কখন কখন এইটা রিজেক্ট ধরতে হচ্ছে ভুল কখন করলে অ্যাকসেপ্ট হচ্ছে এটা পুরা বুঝছি ম্যাথ আমি। ভুল, তুই সূত্র দিয়ে কোনো কাজ হবে না এটা ধরতে ভুল করলে। হ্যাঁ বুঝছি, এই যে এখন যে কনসেপ্টটা স্যার বুঝাচ্ছ কখন অ্যাকসেপ্ট কখন রিজেক্ট, ওটা আমি বুঝছি, ওটা বুঝছি, ওই ওকে, কনসেপ্টটা বুঝছি। এটুকু বুঝে গেলে আমাদের নেক্সট স্টেপ কি? টেস্ট আচ্ছা করা। আমাকে আরেকটা জিনিস কেস বলতো, স্টাডিজ। বল, অ্যাজাম্পশনটা কেমনে নিচ্ছি, অ্যাজাম্পশনটা আবার একটু রিপিট করতো। অ্যাজাম্পশনের প্রথমটা মুখস্থ, অল থিংস আর নরমালি ডিস্ট্রিবিউটেড, অল এটা দ্য সবসময় স্যাম্পলস দিতে আর হবে না? নরমালি ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি দেওয়া থাকে লিখবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হ্যাজ গিভেন এবং n ইকুয়ালস টু 10। এটা আর সাধারণত যেটা আমরা লিখতেছি আমরা কি টেস্ট করবো এটা, ঠিক আছে? আর যদি স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে সেজন্য লিখছি স্ট্যান্ডার্ড ডিভিশন হ্যাজ গিভেন, যদি দেওয়া না হয় তো স্ট্যান্ডার্ড ডিভিশন হ্যাজ নট গিভেন এবং n সমান সমান এটা। যখন নট গিভেন আছে তার মানে এটা টি চলে যাবে টি টেস্টে চলে যাবে, আর দেওয়া থাকলে জেড টেস্টে। জেড টেস্টে। বুঝছি আমি। সাধারণত অ্যাজাম্পশন দিয়ে আমরা বুঝি আর কি যে আমরা এখানে কি ইউজ প্রথম করতেছি। লাইনটা ফিক্স, প্রথম লাইনটা মুখস্থ, এটা বুঝছো বলতেছে স্যার। ওকে ওকে, সূত্র আচ্ছা একটা মিনিট, হচ্ছে এক্স বার, এটা হচ্ছে মিউ। সূত্র এখানে আছে, এখান থেকে তো আমরা এখন ইউজ করবো এই সূত্রটা জেড টেস্টে, ঠিক আছে? সো জেড টেস্টের ক্ষেত্রে আমরা সবসময় সূত্র কোনটা ইউজ করবো? এটা সূত্রটা আমি এখানে যদিও লিখতে পারবো না, লিখার কোনো ওয়ে নেই। আচ্ছা তারপরও তাহলে ইয়েতে লিখি এরকম করে। পারবি তো। ওকে, এক্স বার, এই এক্স বারকে সাধারণত আমরা বলতেছি মিন। এভারেজ। কোনটা মিন? অ্যারিথমেটিক মিন, এএম, ঠিক আছে? মিউ, মিউ কোনটা যেটা দেওয়া থাকবে এখানে, মিউ কোনটা? 110। মিমকে স্কোর হচ্ছে কি মিউ, ঠিক আছে? মানে মোট কথা হচ্ছে আমি যে এই জায়গায় মিউ কম্পেয়ার করতেছি এই দুইটা সেম, খেয়াল করছো? এটা হচ্ছে আমার মিউ, আমি মিউও জানি। আবার কি সিগমা, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন দেওয়া আছে, ঠিক আছে, তখন সিগমা। আর এটা হচ্ছে রুট এন, এই এনটা করতে আসছে এইগুলো কাউন্ট করছি, অথবা এখানে দেওয়া থাকে যে আমরা 10 জন সিলেক্ট করছি, তো দেওয়া না থাকলে এটা। সো এখন যদি আমি এখানে গড় ফাইন্ড আউট করতে চাই, এটা হচ্ছে গড় ফাইন্ড আউট করতে চাইলে এগুলো সবগুলো যোগফল ভাগ 10, ঠিক আছে? 118 প্লাস 116 ডট 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 ভাগ 10, এটা কত আসছে আনসার বলতো আমারে? হ্যাঁ এখানে দেওয়া আছে। ওকে, সামেশন অফ এক্স 1129/10, ঠিক আছে? 1129/10, এটা হচ্ছে আমার ভ্যালু আছে কত? 112.9। তো আমার এখানে কত আসছে? 112.9। এটা একটু করে দেখিস তো 112.9 আসে কিনা। তারপর মিউ হচ্ছে 110, সিগমা হচ্ছে কত? আমার সিগমা হচ্ছে 10, যেহেতু স্ট্যান্ডার্ড ডিভিশন 10, আর এন সমান হচ্ছে 10, তার মানে √10, ঠিক আছে? এখানে এন 10 আর এসটিডি 10, ঠিক আছে? এখান থেকে আমার ভ্যালু আসছে যে কত? জেড, জেড টেস্টের ভ্যালু আসছে কত? 0.91 মেবি, 0.91, ওকে 0.91। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে আমি এখন কোন টেইলে আছি, ঠিক আছে? আমি প্রথম বলছিলাম আমি কোন টেইলে আছি এটা ফাইন্ড আউট করে ফেলতে হবে। H1 এর মান যদি বড় হয় তাহলে হচ্ছে দ্য রাইট টেল, ঠিক আছে? রাইট টেল কে রিজেক্ট কখন করবা? যখন 1.64 থেকে কি হবে? বড় হচ্ছে, বড় হবে। ঠিক আছে? সো রাইট টেল আছে আমার জেড এর মান যদি 1.64 থেকে বড় হয় তাহলে আমি রিজেক্ট করবো কাকে? নালকে, ঠিক আছে? সো আমার এখানে জেড এর মান কত আসছে? 0.91। সো 0.91 লেস দেন 1.64, আমি কি রিজেক্ট করতে পারতেছি? রিজেক্ট করতে না পারলে এটা হচ্ছে যে ওরা পজিটিভ আনসার, তার মানে কি ওরা যেটা বলছে ওইটাই সঠিক। এখন কথা হচ্ছে এটা লেভেল অফ সিগনিফিকেন্স কত হবে, এই যা কম্পেয়ার করার আগে আমরা সাধারণত লেভেল অফ সিগনিফিকেন্সটা বের করে ফেলি। লেভেল অফ সিগনিফিকেন্স, সিগনিফিক্যান্ট কি ফিসেন্ট কত? ফিসেন্স বেটা, টি কোদের এক্সেস তুই। এখানে আলফা আছে, সিগনিফিকেন্স, আলফা হচ্ছে সিগনিফিকেন্স মানে 5%, কি? 5% করতে পাইছি আমি দেওয়া আছে। যতগুলো টেস্ট করছি এখানে দেখ, টেস্ট এট 5%, এই আলফা। সো এই আলফা হচ্ছে 5% মানে হচ্ছে 0.05। সো আমরা জানি যে জেড 0.05 এর মান হচ্ছে
প্লাস 1.64, ঠিক আছে? সো জেড আলফা আমরা কি পাইছি? ছোট পাইছি তার থেকে জেড 0.05 থেকে, ঠিক আছে? সো we cannot reject the H0. So the average IQ of women is 110. বুঝছস? এইটুকু, কোনো কমপ্লিকেটেড কোনো কিছু নাই, এগুলো প্রথমগুলো থেকে হয়েছে। তার একটা কথা বলবো, এখানে জেড ইকুয়াল 0.05 ইকুয়াল প্লাস আচ্ছা ইমতিয়াজ, তুই হ্যাঁ। চ্যাটের মধ্যে যেটা করছো সেটা শেয়ার করে দিস। আমি বলি দাঁড়া, এই তো কথা সুন্দর আছে, আর কোশ্চেনটা সুন্দর। আমরা প্লাস কেন নিছি? এখানে মাইনাসও হবে, ঠিক আছে? এটা আনসার মাইনাস হবে, কিন্তু প্লাস কেন নিছি? প্লাস নেওয়ার কারণ হচ্ছে যে এটা কোন টেস্ট? জেড টেস্ট, কিন্তু কোন সাইডে? লেফট সাইডে নাকি রাইট সাইডে? রাইট রাইট সাইডে জেড এর মান কত? প্লাস প্লাসের সাথে আমি কম্পেয়ার করতেছি, লেফটে কার সাথে কম্পেয়ার করবো? মাইনাস আর যখন নট ইকুয়াল হবে তখন কার সাথে? প্লাস মাইনাস দুইটার সাথে। 96। মোট করছে যে এটার একটা গ্রাফ আছে, এই গ্রাফটা আমি এখানে জেনারেট করেছিলাম। এই গ্রাফগুলো দেখলে ইজিলি বুঝবি। আমি 3টা গ্রাফ নিয়ে আসি, সবচেয়ে বেস্ট হবে। বলতেছি চ্যাট জিপিটির ওইটা শেয়ার করিস ইমতিয়াজ। ওকে ওকে ওকে, চ্যাট এটা শেয়ার করবো, টেনশন নেই। ওকে, দেখ সবসময় দেখবেন লেফট টেলে হচ্ছে 0.05 দিয়ে করে, এটা হচ্ছে নর্মাল ওয়েতে ইউজ হয়। আর রাইট টেলে 0.05 এবং টু টেলে হচ্ছে 0.05। 0.05 কোন জায়গায় দেখ, এই যে 0.05 টা যাচ্ছে, এটা যাচ্ছে এইটুকু ঘর ইউজ করতেছে। এই 0.05 যেটা করতেছে, এটা কোন ঘর? ডান সাইড ওয়েট, এটা বাম সাইড 0.05 হচ্ছে এই ঘর, আর এটা 0.05 হচ্ছে এখান থেকে এই ঘর। এটা 0.05 কোন থেকে কোন ঘর? এইখান থেকে এই ঘর, ঠিক আছে? সরি এটা বলেছি, রিজেকশন সাইড 0.05 হচ্ছে রিজেকশন সাইড 0.05। এখন কত হচ্ছে এটা যেহেতু টু টেল, সো 0.05 কে আমি ডিভাইড করে ফেলবো। 0.025 এদিকে যাবে, 0.025 কোন দিকে যাবে? এদিকে যাবে। আমি এটা ভুল নাকি বলছি? আমি ওই রিজেকশন পার্টগুলো দেখাচ্ছিলাম। রিজেক্ট হবে কখন? যখন এটা বাইরে চলে যাবে। হচ্ছে 0.05, 0.05 এর বাইরে এটা হচ্ছে এটা, ঠিক আছে? তো সবসময় মনে রাখবো, রাইট টেল হচ্ছে এটা দেখলে বোঝা যায়, এটা হচ্ছে প্লাস সাইড 1.64 সাইড। 1.64 থেকে যখন বড় দিকে চলে যাবে তখন আমি রিজেক্ট করে দিব। কাকে? H0 কে। ছোট সাইড লেফট টেল, আর যখন -1.64 থেকে কমে যাচ্ছে এই সাইডে, তখন আমি জিরো নাল করে দিব, মানে রিজেক্ট করে দিচ্ছি। রিজেক্ট কাকে? এটাকে। এবং এটার ক্ষেত্রে কি করব? যদি 1.96 এর কম হয়, মানে এর থেকে নিচের দিকে চলে যায়, এবং প্লাস 1.96 সেট থেকে বড় হয়ে যায়, ঠিক আছে? মোট কথা হচ্ছে এই সেট থেকে এদিকে চলে গেলে অথবা এখান থেকে এদিকে চলে গেলে আমি রিজেক্ট করে দিচ্ছি। এই দুইটা এই রিজনের ভিতরে থাকলে আমি অ্যাকসেপ্ট করব, ওরা যেটা বলছে। বুঝতে কোনো ইস্যু হয়েছে? হ্যালো, আমি কিন্তু একটা করে দেখাইছি অলরেডি পুরোটা, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, এটা শেয়ার করে দিই আগে। চ্যাটের লিংক শেয়ার করলে হয়ে যায় নাকি? আচ্ছা এখানে শেয়ার আছে। হবে না হোয়াটসঅ্যাপে আসবে। আহা, তন্ময় আসি বুঝতে পারে নাই, চলে গেছে। ওকে, আমরা চ্যাটের লেফট করছি একটা, ঠিক আছে? রাইট করা ট্রাই করি, তারপর টু টেল করা ট্রাই করবো।
দুইটা সেভ আসতেছে। টি আর এটা একটা কি আসছে এটা তাই আচ্ছা এটা আশা করি বুঝতে পারবো না, এরপর দুইটা মানে কই বুঝতে হবে? সূত্র জাস্ট হ্যাঁ সূত্র, এখানে জাস্ট এটা বের করবি, দেন যদি কম হয় তাহলে হচ্ছে দেন না রিজেক্ট করে দিব, আদারওয়াইজ অ্যাকসেপ্ট। ঠিক আছে? মানে গেলে সব একই। হ্যাঁ এখানে দেখ, ওই যেটা ডিফারেন্স ছিল এটা বলতেছি, কোন ডিফারেন্স ছিল, আইকিউ এখানে বলছে যে আইকিউ নট ইকুয়াল, খেয়াল করছো সাইমন এটা পুরো লেখে না এখানে, এখানে বলতেছে আইকিউ নট ইকুয়াল, এটা দেখ নট ইকুয়াল। সো নট ইকুয়াল মানে হচ্ছে যে h1 সমান সমান হচ্ছে যে মিও, আর নট ইকুয়াল 110। নট ইকুয়াল যখন হবে আমি z কে কয়টা দিয়ে কম্পেয়ার করব, দুইটা দিয়ে, একটা হচ্ছে -1.96 আর +1.96। ওই ক্ষেত্রে আমার লেভেল অফ সিগনিফিকেন্টটা দুই ভাগ হয়ে যাবে, 5%টাকে দুই ভাগ হয়ে গিয়ে 0.025 হয়ে গেছে, খেয়াল করছিস? হুম। সো আমাদের ক্রিটিক্যাল রিজন হচ্ছে যে আলফা হচ্ছে এটা, লেভেল অফ ক্রিটিক্যাল জোন হচ্ছে যে এটা। সো আমার এখানে z এর ভ্যালু কত আসছে 6.11। সো আমি একে রিজেক্ট করে দিব। হুম। আনসার কই আইমান? এটা নিচ থেকে লিখতে বলছে, তাড়াহুড়াই আগছিলাম। আনসার ওইটাই বসাই দিবি আর কি, ওইরকমই ওই ডিসিশন বানায় না। রিজেক্ট করে হ্যাঁ। দিচ্ছি আমরা রিজেক্ট করে দিচ্ছি। কেন রিজেক্ট করতেছি? এটা +1.96 এর বাইরে চলে গেছে z এর মান। ঠিক আছে? হুম। ওকে, আবার দেখি 1 মিনিট, কনফিউজিং লাগে মাঝে মধ্যে বারবার। টোটাল রিজেক্ট করতেছি কখন, রিজেক্টেড ডিসিশন যখন z এর মান কম হচ্ছে এবং বসে। ঠিক আছে, ওয়েল ডান। z আর বাসবো না, z কালকে দিলে আনসার করবো এমসিকিউ। একটা কি দিবে দেখি? ওকে, আর টি এর ক্ষেত্রে h1 is 0 প্লাস মাইনাস, এখানে লেভেল অফ সিগনিফিকেশন আছে, z এর ভ্যালু 1.833। এইটার ভ্যালু দেওয়া থাকবে 1.833। হ্যাঁ হ্যাঁ, এগুলো দেওয়া থাকবে, এগুলো ডাইরেক্ট দেওয়া থাকবে টেবিলে। এটা সেই এমজেড টেস্টের কপি, খালি খালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলে কাজ হয়ে যাবে। বের Full করতে হবে, standard test। আর সূত্রে এটা বের করতে হবে। আমি আগে সূত্রটা বুঝাই তোদেরকে। এটা ছিল সূত্র টি টেস্টের। ওকে ওয়েট, হ্যাঁ টি টেস্টে এটা হচ্ছে সূত্র। এখানে কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে এবং রুট এন দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন দেওয়া থাকবে না তখন আমরা টি টেস্ট ইউজ করবো, সাথে কি বের করে নিয়ে আসবো, এসটিডি যেটা আছে এটা বের করে নিয়ে আসবো। আর উপরেরটা হচ্ছে মিন, আর এটা হচ্ছে মিউ। এটুকু বুঝতে কোনো প্রবলেম নাই কারণ। ওকে, সূত্র বোঝা হয়ে গেলে আমরা একটু ইয়াতে চলে যাই, ম্যাথে চলে যাই। এই দেখ, আর হ্যাঁ নোন বলছে যে আননোন, সরি আননোন। হ্যাঁ, আননোন আননোন মানে হচ্ছে নাই, যার কারণে আমরা টি টেস্ট ইউজ করবো। হাইপোথেসিস কি বলতেছি, আমি সবসময় বলছি যে ইকুয়াল গুলো কোথায় থাকবে, h0 থাকবে, নট ইকুয়াল মানে নট ইকুয়াল, এবং যেগুলোতে ইকুয়াল থাকবে না এগুলো সব কোথায় h1 এ যাবে। সো এখানে দেখি ওরা বলতেছে হচ্ছে যে আইকিউ স্কোর হচ্ছে 110, যেটা হচ্ছে ইকুয়াল h0 তে চলে গেছে, এবং লাস্টের দিকে দেখি ওরা কি করছে 5% লেভেলকে টেস্ট করেছে এবং উমেনরা গ্রেটার দেন 110, তার মানে হচ্ছে h1 মিউ গ্রেটার দেন 110। ঠিক আছে, একটু লেখা হয়ে গেছে। সো আমার এখানে ক্রিটিক্যাল ভ্যালু দেওয়া আছে লেভেল 0.5 এ, এটা 0.25 এ, এটা সবকিছু সেম আগেরটার মতো, জাস্ট এই ভ্যালুগুলোর সাথে কম্পেয়ার করবো। ঠিক আছে, সো আমাদের টি টেস্ট বের করার জন্য আমাদের এসটিডি লাগবে। সো এসটিডি বের করার জন্য এসটিডি সূত্র আছে, এসটিডি সূত্র একটু আগে দেখাইছিলাম, কঠিন একটা সূত্র যেটার জন্য প্যারা হয় অনেক বের করতে গেলে। আরে নিচে জানা, নিচেই তো ছিল, আবার উদ্দিকে দরকার জিন্দি তোর ম্যাথের হিন্দি আছে। টি টেস্ট করছি না, ওইখানে টেস্ট এরিয়া করছি। সূত্র লেখাস নেই? আরে লিখছি বেটা, উপর এটা জেড টেস্ট, জেড টেস্ট, এটা টি ওই তো টেস্ট, গেছস গত। আরে এটা বেটা সূত্র। নিচে দি, এইটা না বেটা, নিচে দি যা, ওই তো ওকে সূত্র,
সূত্র কি জিনিস খেয়াল কর, সামেশন অফ এক্স মাইনাস এক্স স্কয়ার, আগে সূত্রটা লিখি, আর নিচে হচ্ছে n মাইনাস 1। কপি এটা করে না নিয়ে আসি, এটা বেটার হবে। এটা আগে ছিল না। প্রথম পিডিএফ ছিল না এটা। এটা নিজে নিজে করছি যে বেটা স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিছিল, তাই অনুযায়ী করছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র। ধর আমার এখানে ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে 118, 118, 115, তিনটা দেওয়া আছে ধরে নিলাম। তো আমার এখানে n এখন কত হবে? 3 হবে। একটু বুঝতে তো কোনো প্রবলেম নাই। না ওকে, এই যে একটা নিলে এই যে n আছে, এই n টা বসবে হচ্ছে এই জায়গায়। সো নিচে আসবে এখানে হচ্ছে 2। এই জায়গায় গিয়ে প্রবলেম আছে, এটা কি আছে? সামেশন। সামেশন হচ্ছে সবকিছু যোগফল। কার কার যোগফল? এটা মাইনাস এটার হোল স্কয়ারের যোগফল। সো আমার x আই কি দেওয়া আছে দেখি, 112, 118, 115। আর এটা কি? x বার। ঠিক আছে, x বার। সো x বার ফাইন্ড আউট করতে হবে। x বার হচ্ছে কি ছিল? am, মানে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কিভাবে বের করি? 112 প্লাস 118 প্লাস 115 বাই 3, মানে n, যেটাকে n বলা আর কি। ঠিক আছে, তো এটার আনসার যেটা আসবে ধরে নিলাম, এটার আনসার ধরে নিলাম 20 আসছে, ধরে নিছি। So এই আমার একবার কি ইসমাইল, আসছে? ইসমাইল আসস? একবার কি আছে? 20 আসছে। ঠিক আছে, ইসমাইল পায়খানা করতে গেছে। সো যখন 20 আসি গেছে, আমি একবারও জানি, এক্স আই ও জানি। এটা কি বলছে? সামেশন অফ এই দুইটার হোল স্কয়ার, এটা মাইনাস এটা। সো এটা থেকে এটা বিগ দিলে হচ্ছে আমার 82, সরি 92, এটা হচ্ছে 98, 115, এটা হচ্ছে 95। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এক্স আই মাইনাস এক্স বার। ঠিক আছে, এবার এটার হোল স্কয়ার আমরা ডাইরেক্ট এখানে করতে পারি, হোল স্কয়ার দিয়ে আমি করে নিই। ধরে নিই এটার হোল স্কয়ার হচ্ছে 1110, এটা হচ্ছে 1111, আর সেটা 1112, এই তিনটাই আসে। এই তিনটার যোগফল হচ্ছে সামেশন। এটার পর কি আছে আর টপিক? বুঝছস? হুম। ইতিহাস। কাই টেস্ট এরপর আর আছে? না, ওকে, বুঝছস জহির? বুঝছি। ইসমাইল আসস নাকি? মাইক অন কর একটু। এই তিনটার যোগফল এখানে বসাবো, এতে পায়খানা করতে গেছে। রুট করে দিবে, তুই যেটা কেন মারতেছস? তোর থেকে কথা বলতেছি আমি। যেটা আসবে এটাই আনসার। ওটা কি? এস এর আনসার। এবার এই সূত্রটা আমি কোথায় বসাবো? টি টেস্টের সূত্র বসাবো। টি টেস্টের সূত্র কি ছিল? এক্স বার মাইনাস মিউ বাই এস টিডি রুট কি এন, সেম না? সেমই তো। এই তো এক্স বার মাইনাস মিউ এস টিডি বাই এন। আচ্ছা, জেড টেস্ট টি টেস্টের দুইটা সূত্র সেম। হ্যাঁ হ্যাঁ, সেমই। জায়গায় জাস্ট জেড টেস্টে সিগমা লিখতেছি আমরা, হ্যাঁ, বুঝছো? জাস্ট এখানে একটু এক্সট্রা কষ্ট, এটা বাইরে করে নিয়ে আসতে হয়। সো এটা থেকে আমার আনসার আসছে কি দেখি, আমার আনসার আসছে হচ্ছে টি এর ভ্যালু, হচ্ছে 1.637। সো আচ্ছা, 1.637। আমার এখানে কি ছিল? বড়। তাহলে কোন সাইডে? রাইট সাইডে। বুঝছস? বড় হলে কোন সাইডে বলছিলাম? এক সাইডে রাইট রাইট সাইডে। রাইট সাইডে বড় হলে রাইট সাইডের জন্য এবার আমাকে লেভেল অফ সিগনিফিকেন্স ফাইন্ড আউট করতে হবে 5%। লেফট সাইডে, রাইট সাইডে লেভেল অফ সিগনিফিকেন্স যখন 5% মানে হচ্ছে 0.05, তার মানে আমি কোন ঘরটা নিব? প্লাসের ঘরটা নিব। কত? 1.833। আমি রিজেক্ট করব কখন? যখন এটা থেকে বড় হয়ে যাবে। আমার আনসার কত আসছে? 1.637। তার মানে যেটা ছোট 1.833 থেকে। ঠিক আছে, ছোট হলে আমরা কি করব? ওরা যেটা বলছে ওটা রাইট। আচ্ছা, এটা কি ঠিক টেস্টের জন্য বেরো আবার আলাদা হবে? এখানে যেন 1.63 ছিল, এখানে কি 1.8? এখানে আলাদা। হ্যাঁ, এখানে 1.833 আসছে, দেখছ না? ওইটা টেবিলে দেয়া থাকবে, ওইটা তুই প্যারা নিস না, ওইটা টেবিলে দেয়া থাকবে। দেয়া থাকবে? হ্যাঁ দেয়া থাকবে, দেওয়া না স্যার থাকলে? বলছে। ওটা কি বলা হলে যে টি টেস্ট শেষ। ইমতিয়াজ কিছু বলছস? দেওয়া না থাকলে? এটা স্যারকে মেসেজ দিছে, স্যার নিজেই বলছে এখন, আর স্যার ক্লাসে বলছিল।
তোর মেসেজে কি হওয়া 1153 হ্যাঁ। ইসমাইল বুঝলি ঘুম থেকে উঠছস? ওডো আর ঘুমা গই কে বাল তোরা হইতাম সাজি টপিক শেষ করে 1153 ব্যাক মারা যাই দেখ স্যারে কি বলছে, ছবি দিছি যে। ভাবি না? অবশ্যই ঠিক আছে। এতে অনলাইন নাই, ওই ঘুমাচ্ছি যে অনলাইন নাই। টেস্ট বুঝে গেছি শেষ করে দিস নাকি? আর হ্যাঁ কাইটাস এটা কাইটাস শেষ আছে, কাইটাস দেখ আছে নাকি? আমি কি দিছি, স্যারে কি বলছে ইমতিয়াজ। আমি রেকর্ড করবি বললে সাবে হতে রেকর্ডিং। দেখছস? রেকর্ডিং তো টপিক ওকে আসান দিবে আসান পাকিং শেষ তাহলে ঠিক আছে। আর তো শুরু করম পুরো যায় ব্যাগিন আমার কথা মতন। তুই করে রেকর্ডিং দেখ। শরীফ এ বেয়াদব কবিরুল ইসলাম রেকর্ডটা দিয়ে দিস তো। রেকর্ড Record. কালকেরটা দেওয়া আছে, মানে এই টেস্টটা হইতেছে স্যার, কালকেরটা দেওয়া আছে, বুঝছস? এটা দেখতে পারস। আমি কালকেরটা চাইছি তোর থেকে। না এখন এটা বুঝি নিস না। বুঝি নাই কালকেরটা যে, বুঝি নাই যে জন্য তো জিজ্ঞেস করতেছি। বুঝছি বলতে আমি কাইটা বলতেছি পরীক্ষা আসবে হ্যাঁ এটা concept- আসবে। এটা তো এসে গেছে কি আসবে। কাইটাসটা বুঝিনি বুঝে এখন আমি এখানে আমি বুঝতেছি কারণ এটার হাইপোথিসিসটাও নভাবে ধরছে লিখিত বলে। কোথায়? Immunization or there is a relation between vaccination. Question কি ছিল? In এটা দেওয়া আছে tested 5% over there is any association between মানে কি হবে, হয় কোন অ্যাসোসিয়েশন থাকবে না অথবা অ্যাসোসিয়েশন থাকবে, হ্যাঁ ঠিক আছে, নো অ্যাসোসিয়েশন। কাই টেস্টের আরেকটা আছে এক্সাম্পল, আছে, দুইটা আছে। ওকে এটা তো কি নো ধরছে একটু দেখি তো, ওকে ইয়া ও, আর এটা সাথে থাকবে। ওকে কাই টেস্টে গিয়ে H0 আর H1 টা পাল্টে গেছে। কি সব দৌড় হড়িয়া 60 তুমি সব কি দে দিস এটাতে Yes. এটা হচ্ছে এইগুলোর ভ্যালু। যেমন ওইখানে ক্রিটিক্যাল ভ্যালু আমরা ধরি না, এখানে হচ্ছে এই তো এখানে ক্রিটিক্যাল ভ্যালু। কাই টেস্টের এটা ফটো দেওয়া থাকবে, পুরোটা দিবে না, হয়তো যতটুকু দরকার আমাদের অতটুকু দিবে আর কি স্যার, এত বড় খেলে দিত। কাই টেস্টের ক্রিটিক্যাল ভ্যালু, ঠিক আছে। এটা তুই দেখলে তো বুঝবি কনসেপ্ট। কাই টেস্টের ইয়েটাকে একটু চেঞ্জ করে নিয়ে আসতে হয় টেবিলটাকে। আচ্ছা কাই টেস্ট বলে দিচ্ছি, কাই টেস্ট কিভাবে বুঝবো, যখন টেবিলতে থাকবে সেগুলোতে আমরা সাধারণত কাই টেস্ট অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এখন কাই টেস্টের সবসময় যখন টেবিল দেয়া থাকবে দেয়ার ইজ তখন নো অ্যাসোসিয়েশন, বুঝি নাই, যখন টেবিল দেয়া থাকবে তখন কাই টেস্ট অ্যাপ্লাই করব। কাই টেস্ট হ্যাঁ হ্যাঁ কি স্পেলিং কি কে আই CHI সিএইচআই কাই টেস্ট বলে এখানে। সি সি টেস্ট এবার দেখ টেস্ট। কাই টেস্টের হাইপোথিসিসে আমরা সাধারণত কি অ্যাজাম্পশন নাই এটাতে, আর এগুলো তো অ্যাজাম্পশন দেয় নাই স্যারে। অ্যাজাম্পশন মানে কি বলতেছো? আর অ্যাজাম্পশন নিচ থেকে লিখতে হয়, এগুলো অনেক কিছু অ্যাজাম্পশন দেয় নাই সাধারণত স্যারে। হচ্ছে যে আমরা কিভাবে বুঝছি এটা STD মানে জেড টেস্ট কেন অ্যাপ্লাই করতেছি, এটা সাধারণত আমরা এটা লিখি আর কি অ্যাজাম্পশনে। আচ্ছা দেয় নাই কারণ এটাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাই না, ডেভিয়েশন নাই নাই, না। ইয়া নাই। হ্যাঁ হ্যাঁ তাহলে দেয়া লাগবে না এটাতে অ্যাজাম্পশন। এবার দেখ হাইপোথিসিসের ক্ষেত্রে কাই স্কয়ার টেস্টে আমরা এই জিরোতে সবসময় কি ধরবো, দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন টু কলামস, ঠিক আছে, ভ্যাকসিনেশন কিউর এই সরি এই ভ্যাকসিনেশন কিউর। সো দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন ভ্যাকসিনেশন এন্ড কিউর। আরেকটা কি হতে পারে, দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন ভ্যাকসিনেশন কিউর, মানে কি আমার হাইপোথিসিসে জিরোতে থাকবে হচ্ছে কোনো ধরনের সম্পর্ক থাকবে না দুইটার মধ্যে, আর হাইপোথিসিস ওয়ানে কি থাকবে, হয়তো কোনো ধরনের সম্পর্ক আছে, বুঝছস। সো আমি প্রমাণ করবো যে আছে নাকি নাই, ঠিক আছে। আচ্ছা 5% লেভেল দেওয়া আছে, দুইটা জিনিস দেওয়া আছে, এই দুইটা টেস্ট এগুলোর কি? মেইন এজেন্ডা কি? লাস্ট কোন আনসার কি test? আসে? ও লাস্ট আনসার হচ্ছে যে আমি জাস্ট যাচাই করি যে যে ভ্যাকসিনেশন এবং কিউর মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কি নাই। আচ্ছা বল। ওকে ভ্যাকসিনেশন কিউরে আমরা সাধারণত কিউর পাইছি হচ্ছে যে 80 জন কিউর হয়েছে
20 জন কিউর হয় নাই ভ্যাকসিনেশন ইউজ করে। আর নট কিউর হয়ে যখন করছি কি হবে, তার মানে 30 জন কিউর হয় নাই, কিউর হয়েছে 70 জন ভ্যাকসিনেশন ছাড়া কিউর হয়নি। কোয়ালিটি টেস্ট না এটা, এটা কতটুকু ঘনত্ব আছে এটা চেক করা যায়? এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে 100 জন মানুষ নিছি, ঠিক আছে? কোয়ালিটি 100 জন টেস্ট বলছিল মনে হয়, আমার যতটুকু মনে আছে। মানে এটা দিয়ে চেক করে যে একটা মানে কতটুকু কোয়ালিটিফুল একটা আমার ডাটা Product। ডিস্ট্রিবিউশন, হ্যাঁ হ্যাঁ কতটুকু কোয়ালিটি। যেমন এখানে হচ্ছে ভ্যাকসিনের মধ্যে ভ্যাকসিনের কতটুকু কিউর হয়েছে কতটুকু কিউর হয় না, এটা একটা কোয়ালিটি ডিস্ট্রিবিউশন না, এই জিনিসটাই চেক করে। ধরুন কোয়ালিটি। আচ্ছা আচ্ছা এবার বলো। দেখ, ওকে আমরা নট কিওর টোটাল গেল কাউন্ট করবো। সাধারণত টোটাল কাউন্ট করার সময় এই দুইটা ঘর ফিল আপ হয় কোন সেট থেকে, এই দুইটা যোগ করে, ঠিক আছে? এই দুইটা যোগ করে দিতে, দুটো যোগ করে, এটা কি হচ্ছে, আমি 110 জন মানুষ দিছি, ঠিক আছে? 110 জন মানুষ দিছি টোটাল। তার মধ্যে কিউর হচ্ছে যে, আচ্ছা আমি বলি, কিউর হয়েছে হচ্ছে যে 180 জন, ভ্যাকসিনেশন দিয়ে কিউর হয়েছে 180 জন, এবং কিউর হয় না 80 না কয়জন? শুধু 80। শুধু 80, সরি ভুলে গেছে মুখ দিয়ে। আর নট কিউর হয়েছে কয়জন? 30 জন। 30। আর 90 জন মানুষের মধ্যে ভ্যাকসিনেশন কিউর ইউজ করে সাধারণত কিউর হয় না কয়জন? 20 জন। আর এখানে নট কিউর হয়েছে কয়জন? 70 জন। আমি maybe উল্টা বলে ফেলছি। কিউর হয় না বলছি। কয়জন আর নট কিউর হয়েছে কয়জন? কিউর হ্যাঁ, হয়েছে ওইটা 20 জন, কিউর হয় নাই 70 জন। না না না, ওইরকম না, তুই বাংলাতে একই কথা হয়েছে, ইংলিশে একই কথা হয়েছে। ইংলিশে সেম কথা বলছি, বলে গেছি। আচ্ছা একটা কাজ কর, ফলো ভাই না আরো ভালো করে ইউজ টোটালে, কলমের টোটাল হলে এদিকে সিটি দে। ঠিক আছে? ভ্যাকসিনেশন এন্ড কি বলছি আমি ভ্যাকসিনেশন ইমতিয়াজ, কি ওষুধ, কি ওষুধ? কলমের যে টোটালটা দেখতে পাচ্ছ ওদিকে নিচে দিয়ে সিটি লেখ সুন্দর করে ছোট করে। এদিকে না এদিকে না এদিকে না এদিকে না এদিকে না, এটারে জিটি লিখবি তুই, যেটারে সিটি লিখতে হবে। কলামের যেদিকে টোটালের নিচে সিটি লেখ। হ্যাঁ হ্যাঁ এখানে সিটি লেখ, সিটি। সিটি এটা লিখছি, সিটি দিয়ে কি বুঝাই দেয়? সিটি হচ্ছে কলম হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক লিখছে, এই কলাম টোটাল। আর ওই 200 নিচে লিখবি জিটি। জিটি। জিটি মানে গ্রুপ টোটাল। আর আরেকটা টোটাল আছে দেখতে পাচ্ছ, ওইটার নিচে লিখবে আরটি। তো শোনাটা হ্যাঁ জিটি বা কিল্লা লিখবো হ্যাঁ জোর। পুরো টোটাল এখন বুঝবি, সামনে গেলে ইমতিয়াজ যখন বুঝাবে তখন বুঝবি কেন লিখছে। আচ্ছা, তো ভ্যাকসিনেশন কিউর দেখি আমরা, কিউর এবং নট কিউর এগুলো চেক করবো, ঠিক আছে? ভ্যাকসিনেশন কিউর ইউজ করে। তো আমি যখন ভ্যাকসিনেশন কিউর ইউজ করছি, তার মধ্যে কিউর ওয়ালা মানুষ ছিল হচ্ছে যে 100 জন, এই জায়গায় 100 জন নিছি, ঠিক আছে? তার মধ্যে নট কিউর মানুষ 100 জন নিছি, কিউর মানুষ 100 জন নিছি। তার মধ্যে আমি ভ্যাকসিনেশন অ্যাপ্লাই করছি, তখন 80 জন মানুষ কিউর হইছে। কিউর ওয়ালা মানুষের মধ্যে 80 জন মানুষের উপর কাজ করছে ঠিক মতো, আর 20% মানুষের উপর কাজ করে নাই। নট কিউর ওয়ালা মানুষ যতগুলো আছে তার মধ্যে আমি যখন ভ্যাকসিনেশন অ্যাপ্লাই করছি তখন ইয়েস হয়েছে কয়জন? 30 জন, আর 70 জন ফেল করছে। মানে যারা অসুস্থ ছিল তারা অসুস্থ হয়ে গেছে, তার মধ্যে ভ্যাকসিনেশন অ্যাপ্লাই করার পর 30 জন ওরা সুস্থ হয়ে গেছে, বুঝছো? এই টোটালটা কাউন্ট হচ্ছে আমার এই জায়গা থেকে। মোট আমি কিউর এবং নট কিউর করতেছি ভ্যাকসিনেশন অ্যাপ্লাই করার পরে 110 জন। আবার এই জায়গায় এখান থেকে কাউন্ট হচ্ছে এটা নট কিউর এবং কিউর, কি অ্যাপ্লাই করার পর, ভ্যাকসিনেশন কিউর অ্যাপ্লাই করার পর নট কিউর ছিল 70 জন, এবং কিউর মধ্যে তারা ভ্যাকসিনেশন অ্যাপ্লাই করার পর ফলাফল পায়নি, তারা ছিল হচ্ছে 20 জন, মোট 90 জন মোট, ঠিক আছে? আর এটা হচ্ছে যে আমার মোট কিউর মানুষ কতজন, মোট নট কিউর মানুষ কতজন, আমার মোট টোটাল কতজন, কি বলছি বুঝছস? এই জিনিসটা বুঝতে হবে অবশ্যই। কিরে কোনো সাউন্ড নাই কেন, নাকি আমার মাইক অফ? হ্যাঁ আমার মাইক switch অন off। আছে, বুঝছে যা পরেরটা যা। ওকে, এবার কোশ্চেন আসলে 5% লেভেল মানে হচ্ছে 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে,
ওকে, সো হাইপোথিসিস সবসময় কি বলবো, H0 তে নালে নো এসোসিয়েশন, H1 হচ্ছে তে কোন এসোসিয়েশন থাকবে। ঠিক আছে, এবার আমাকে কলাম এবং রো ফাইন্ড আউট করতে হবে। তো আমার এখানে কলাম আছে 2টা, রো আছে কয়টা, 2টা। এটা কিভাবে বুঝছি, এটা হচ্ছে কলাম কোর এবং নট কিউর, এই 2টা কলাম, এবং রো আছে কয়টা, এই 2টা। ঠিক আছে, একটু বুঝতে তো কোনো প্রবলেম নাই। হ্যালো, ঠিক আছে, রো কলাম কয়টা আছে এটা বুঝতে কোনো প্রবলেম আছে? এনিওয়ান? না, ওকে, এটা ও দিয়ে সাধারণত অবজারভেবল কিছু একটা লিখছিল, ভুলে গেছি এখানে। আচ্ছা, ওয়াই Observe. হচ্ছে দ্য অবজার্ভ ভ্যালু, ইয়ে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, আচ্ছা নাম্বার অফ ডিএফ কি, ডিএফ হচ্ছে ডিএফ এর কোনো ইয়ে লেখা আছে না, সংজ্ঞা লেখা আছে না? এটা ইয়া লেখছে মেরাজে। ও, কি মেরাজ, তুই তোর খাতা নিজে লিখছস, এটা লেখা আছে না কেন? কি লিখি নাই যে ডিএফ DF এর কি কি সংজ্ঞা। বলে, দেখি ডিএফ কি রাখতো কি বলে ফেলে, উপরে নিচে না এরকম নাচানাচি করলে কেমনে বুঝবো আমি বলো ডিএফ ডিএফ রো উপরে সূত্রে যা তো একটা সূত্র দেখা যেখানে ডিএফ আছে এই যেখানে এক্স এই যে এই কাই স্কয়ারের নিচে একটা ডিএফ আছে না এক্স রো মাইনাস 1 সি মাইনাস 1 এটাই হচ্ছে ডিএফ এটা তো বুঝছে বেটা, ডিএফ ডিফারেন্স ফুল মিনিং এটা বলতেছে। সামথিং মিনিং আছে ডিফারেন্স নাকি একটা মিনিং আছে আমি লিখতে ভুলে গেছিলাম হ্যাঁ ওইটা স্কয়ার ওইখানে থাকে ডিএফটা আচ্ছা দেখি এখানে তুই কি বলে। গুগলে সার্চ দে হোয়াট ইজ ডিএফ ইন কাই স্কয়ার চলে আসবে ওকে, সো ইআই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। ইআই ইআই বাইর করতে হলে আমাদের কি লাগবে, সিটি কলাম টোটাল গুণ রো টোটাল, ঠিক আছে, বাই জিটি, জিটি মানে কি গান টোটাল। ওকে, আর কলাম টোটাল বা রো টোটাল এটা বের করছ না এখানে? বের করা আছে তো, টেবিলে কি আছে? এই টেবিল ডিএফ আছে, মানে এটা লিখতে হচ্ছে হবে তো, নিচে এই টেবিল। টোটাল এটা, ইমতিয়াজ ইয়া টোটাল এটা, হ্যাঁ বল। ডিএফ মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম ওকে, ডিগ্রি অফ ফ্রিডম, এই দেখ আমার রো টোটাল আসছে 200। না না, এটা রো টোটাল না, এটা জিটি। আচ্ছা, রো রো টোটাল আছে টোটাল এগুলা। 100, হ্যাঁ, 100 100। 100, আর এটা কত আসছে কলাম টোটাল? এটা কলাম টোটাল 110 আর ওদিকের কলাম টোটাল 90। সো কলাম টোটাল 2টা আসছে, রো টোটাল 2টা আসছে, সো আমার জিটি কত হবে এখানে, আমি তোর এটা জিজ্ঞেস করছি। জিটি 200, 200 দেওয়া আছে না? 200 দেওয়া আছে, কলাম টোটাল আসে কয়টা, 2টা, হ্যাঁ, তো আমি এখানে ধরবো কোনটা? কলাম টোটাল 2টা আছে, মানে দুটোটাকে যোগ করি কত আসছে দেখতো। 2টাতে যোগ করলে অবশ্যই 200 আসবে, জিটি হ্যাঁ, যেটা আছে আর ওইটাই আসবে। রো টোটালে কত আসতেছে? রো টোটালও 200 আসবে, 100 আছে, হ্যাঁ, বাস এটাই। কোনো চেঞ্জেস নাই। হ্যাঁ আর এটাই। জিটি 200 আসবে, হ্যাঁ এটাই। এটা হচ্ছে ইআই। হ্যাঁ এটা। হ্যাঁ, দেখ তুই ইআই কেমনে বের করবি, এগুলো বসায় বের করবি আর কি। কলাম টোটাল কত? এখানে দেখ, ইআই এখানে 55 আসছে। হ্যাঁ, কলাম টোটাল কত এটা আমার বল। ও ও ও ও বুঝছি, কলাম টোটাল কত? বুঝছি, 110। আমি বুঝছি এখানে কি করছে। এইটাই। 80 কলাম টোটাল 110। দেখ 80 আর 30 সেম বলি, এর জন্য এটার ভ্যালু সেম আসছে 55 এই 55। টেবিলটা একটু দেখতে হবে আমার নিচেরটা, এখানে ভ্যালু আসছে কয়টা, 4টা, 1 2 3 4, ঠিক আছে। কি হয় নিচ্ছে তো অবজারভেবল ভ্যালু, ঠিক আছে। অবজারভেবল ভ্যালু হচ্ছে আমার কয়টা এখানে, 4টা, এই একটা, এই 2টা, এই 3টা, এই 4টা, মানে টোটাল এবং ক্যালকুলেশন ভ্যাকসিনেশন টেবিল যেগুলো আছে, এগুলো ছাড়া যেগুলো আছে ওগুলো কি আমার অবজার্ভ ভ্যালু। কি বলছি বুঝছো, কারো বুঝছো কোশ্চেন আছে এই জায়গায়? হ্যালো, জহির, ইসমাইল। আমি ডাইরেক্ট করাবো, এটা ডাইরেক্ট করাবো। হ্যাঁ হ মরে যাবই। রান মাথা ব্যথা করতে হারিয়ে যাবে মাথা ফাড়ি দিয়ে বিদ্যে, যেতে হইতে আমি পাঠাই দিতাম। পরীক্ষা আর গম মেলার ফোন নেবে ওয়ান কোন? লাস্ট রাইড।
আরেকখানে রেডো ইবে যারা বাকি ব্যাচ মাথা হর দিত ইবে ঠিক আছে এক্সাম এই হইবে ইবে তুই তো ভালো লাভ দেয় এবে তাই কিছু না পড়ি তুই তো হলে ঠিক আছে কিন্তু আমি এতদিন ধরে খুঁজি এলে এত টিকলার তাতে নয় প্লাস নয় তুমি কি হেডা পড়ালেখা করো মাস্টারে না করিস আইমান কি হ্যাঁ হেডা বল পড়ালেখা করো বুঝে তো হলি ফোন হাড়ি দেখিতে বুঝানো মানুষ আরো বহুত বালা বুঝার ইতেও ন পড়ে বুঝাত যায় তুই ফুরিয়ে কিছু করি না হারান আমি কি ডেইলি করি যাই না করি ইবে আরো মিস দের ইয়া মিস দের আমি দে আমি কি করি না করি ইবে আর রেজাল্ট দেখাই দে আচ্ছা হেডা আমরা দেখা এটা একদম একদম কোর থেকে লেখা শুরু করি ঠিক তুই আছে নিজে করতেছ যে এখানে সবার জন্য করতেছি না আমরা প্ল্যান তো সবাইকে নিয়ে আগানো আচ্ছা এটা লেখা শুরু করি আমাদের হাইপোথেসিস এই ইয়া মনে রাখবে জয় মনে রাখবে জয়ের আসস সাউন্ড শুনতেছি না আমি জহিরও পায়খানা করতে তো গেছে এই একটা পাত দে তো এতে শুনতেছে না সাউন্ড Jade চুষতেছে to continue কি রে দেয়ার ইজ নো এস অ্যাসোসিয়েশন ঠিক আছে ইবে না তোর সাউন্ড রেকর্ড হয়েছে আমি না বুঝি আগের ক্লাসে আমি মানে কনফিউজ কি কোনো ইতে রেসর কথা হননি আগের ক্লাসে মুন্নার যে ভিডিও আছে ইবেতে 11 জন ভিউ সমস্যা নেই এগুলা অন্যের ভিডিও বলছে আমাদের ক্লাস রেকর্ডেড ভিডিওটা আর কি মুন্নাকে ফলো করে কারা এটাও ইতে ইয়াতে স্যার না প্রাইভেট করা নাই তো না 17 জন ভিউ ও বাপ 17 কি জন হস? মানে হচ্ছে এই তোরা যে বারবার ভিউ করতেছ এগুলো ভিউ কাউন্ট হচ্ছে আর কি বারবার ভিউ আচ্ছা কাউন্ট করলে এরকম কাউন্ট হয় I am charged. হ্যাঁ অ্যাকাউন্ট থেকে একটা ভি কাউন্ট হয় বেটা একটা ভিউ কাউন্ট হয় বেটা ট্যাব নতুন ট্যাবে গেলে নতুন ভিউ কাউন্ট হবে আচ্ছা দাঁড়া আই থিঙ্ক 18 হওয়ার কথা কে আছে এখানে না একটাই হয় বেটা কি সিস্টেম বাইর করছস মেরেছে এটা এলে তুই মানুষ বুঝিস না মিলিয়ন ভিউজ করে ফেলে দাও দিয়ে তোমাকে বুঝি না ভিউজ গুলো কার ইতে লিংক হারাই প্রবলেম দেওয়া করবে কিরে শেষ করে দিওস শেষ করে নি তো শেষ করে নি মাত্র শুরু করছি এটা তো করি নাই এখন আচ্ছা তাইলে আমি এখন আমার ল্যাপটপ থেকে আসছি আমি এখন আমার ল্যাপটপ থেকে আসছি কেন 18 দেখাচ্ছে না কেন ভিউ তো কেন দেখাবে শেষ কর কারণ তুই একবার ওপেন করছিলি আমি ল্যাপটপ থেকে একবার ওপেন করি নাই একবারও ওপেন হয়তো করি নাই আইডি থেকে ওপেন করছস অন্য কোনো জায়গায় না ল্যাপটপে মোবাইল আইডি থেকে লাগাই হয়তো করছস ল্যাপটপে আইডি 18 আসতেছে না ভেবে এটা পুরা দেখার পরে সইয়া হতা এই হতা দাও, নড়ো কিছুক্ষণ আই দেখতে মিন নে পানি দেখ পুরা কিছুক্ষণ তারপর দেখতে আসবে। কোনটা ফলস দাঁড়ো আই মিন নে ওকে হাইপোথিসিস লিখে ফেলছি এইবার আমাদেরকে ওকে হাইপোথিসিস বের করার পরে স্টেপ হচ্ছে কি পরে টেস্টটা ইয়া করা ঠিক আছে ম্যাকবুক এক্সিকিউট এয়ার করা রিভিউ ঠিক আছে টেক্সটটা এক্সিকিউট করা রাইট সো সূত্র পরে আছে কি লাগবে ডিগ্রি অফ ফ্রিডম লাগবে ফাক ডিগ্রি অফ ফ্রিডম যেখানে মানুষ যা ইচ্ছে তা করতে পারে খেলতে চাইলে খেলবে সবগুলা যদি থেকে থাকতো। ডিগ্রি অফ ফ্রিডমে বের করছস না ডিগ্রি অফ ফ্রিডম কাজ আসবে না সবগুলোতে লাগবে ডিগ্রি অফ ফ্রিডম ক্রিটিক্যাল ভ্যালুতে কাজ তো আসবে ডিগ্রি অফ ফ্রিডম ডিগ্রি অফ ফ্রিডম আমি কিভাবে বের করতে পারি আমার জাস্ট একটা সূত্র হচ্ছে রো মাইনাস কলাম রো মাইনাস 1 সরি আর ঠিক মাইনাস আছে। 1 ইনটু সি মাইনাস 1 সি মানে হচ্ছে কলাম মাইনাস 1 বিয়োগ গুণ ইনটু রো ইনটু সরি কি বলতেছি আমি এগুলা রো মাইনাস 1 ইনটু কলাম মাইনাস 1 ঠিক আছে যেটা আসবে ওইটা হচ্ছে যে আমার ডিগ্রি অফ ফ্রিডম সো এখানে রো আছে অ্যাকচুয়াল রো আছে কয়টা দুইটা ইএস এবং নো এবং কলাম আছে কয়টা কিউর এবং নোট কিউর এই দুইটা সো আমার ডিগ্রি অফ ফ্রিডম আসতেছে কত এটা আমি বের করে নিচ্ছি ডিএফ সমান সমান হচ্ছে 1 ইনটু 1 সমান সমান 1 এর সাথে আমার ডিগ্রি অফ ফ্রিডম এরপর সাথে কি আমি কাইটেস করার জন্য সূত্রটা লিখবো সূত্র কি ছিল এটা ছিল আমাদের সূত্র ঠিক আছে এটা ছিল আমাদের সূত্র সূত্রের মধ্যে একটা জিনিস খেয়াল কর
এই জায়গায় কি আছে, ও আই আছে, ঠিক আছে, এই জায়গায় কি আছে, ও আই আছে, এই জায়গায় কি আছে, ইআই আছে। আমরা কি ইআই জানি? হ্যালো, नहीं। ও আই জানি? यस। আচ্ছা, ওয়াই জানলে সাধারণত ওয়াই এবং ইআই কোনগুলোকে বলতেছে এটা একটু বোঝাচ্ছি। ইআই এর সূত্র আছে ইআই বের করার, কিন্তু ওয়াই হচ্ছে আমার এগুলো, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। মোট কথা হচ্ছে ভ্যালুগুলোকে আমি অবজার্ভ করতে পারতেছি, এগুলো হচ্ছে যে আমার ওয়াই। আর ইআই এর সূত্র আছে, ইআই এর সূত্র হচ্ছে যে ইআই এর সূত্র হচ্ছে যে টিটি ইন্টু আরটি বা হচ্ছে জিটি, ঠিক আছে। এখন ইআই হচ্ছে কতবার নিব আমি, ইআই কতবার বের করতে পারবো, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, চারটার জন্য বের করতে পারবো। সো ওয়াই চারটা, সেজন্য আমার সিটি ইআই কত হবে, চারটা হবে। সো বের করার নিয়ম হচ্ছে যে কলাম টোটাল ইন্টু রো টোটাল বাই জিটি। এটা হচ্ছে আমার জিটি বলে, এটাকে আমরা এটাকে আমরা রো টোটাল বলতেছি, এটাকে কলাম টোটাল বলতেছি। যদি এটা ম্যাটার করে না, এটার রো টোটাল ধরলে হবে, এটার কলাম টোটাল ধরলে হবে। আচ্ছা না, ম্যাটার করে, ওয়েট, হ্যাঁ অবভিয়াসলি ম্যাটার করে। তুই যখন ই বের করতে যাবি সিটি আর টি টাইমে। এটা সিটি না, এটা সিটি, এটা আরটি, ঠিক আছে। আমার তো লাগতেছে এটা ভুল লিখছি আমি, কোনটা? এটা আরটি এবং সিটি উল্টা লিখছি। আর তো ক্যালকুলেশন করি দেখ, ক্যালকুলেশন করলে তো তুই বুঝে যাবি কারেক্ট কোনটা। ওকে, সো আমি একটা টেবিল বানাই, ঠিক আছে। এই টেবিলে কি কি থাকবে দেখ, প্রথমটা হচ্ছে অবজারভেবল ভ্যালু ওয়াই থাকবে, দেন থাকবে হচ্ছে ইআই, দেন এরপর হচ্ছে যে এটা মাইনাস এটা স্কয়ার, ওয়াই মাইনাস ইআই হোল স্কয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে যে ইআই পাই গেছে, ওয়াই পাই গেছি, দেন হচ্ছে যে সামেশন অফ ওয়াই হচ্ছে যে এটা নিচে, এই তিনটা গড়লে হয়ে যায় আমার এনাফ, ঠিক আছে। সো ইআই বের করার সূত্র হচ্ছে যে সিটি ইন্টু আরটি বাই জিটি, ঠিক আছে। তো আমার ওয়াই আছে চারটা, তো ইআই এর সবগুলো ঘর চারটা হবে, ওয়াই চারটা কি কি আছে, প্রথমটা হচ্ছে 80, দ্বিতীয়টা হচ্ছে কত 20, এরপর হচ্ছে 30, এরপর হচ্ছে কত 70, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করবো ইআই বের করার জন্য। সো কে একজন ক্যালকুলেটর বাইর কর, অল এটা হবে অল। ওকে। সো 80 জন্য এটাকে আমরা কলাম ধরতেছি, কলাম না রো ধরতেছি, এটা রো, এটা এবং কলাম, এটা হচ্ছে কলাম টোটাল, এটা হচ্ছে রো টোটাল। 80 যেহেতু এখানে, সো আমি কোন রো নিব, এটা নিব এবং এটা নিব এবং এটা নিব, এটা হচ্ছে আমার জিটি। সো লিখবি হচ্ছে যে 100 ইন্টু 110 বাই 200, হ্যাঁ ঠিক আছে 55। 55। তারপর কত লিখছি 20 না, 20 হচ্ছে 100 ইন্টু Same. 90 বাই 200, 55 কিসের আসছে। জন্য? 30-এর জন্য নিবেন এরপর সিরিয়াল ওয়াইজ 80 30 20 70। আমার যেটা ইচ্ছে এরকম নিতে পারবো, আমি এটা পরে এরকম নিতে পারবো তো, 80 পরে 20, 20-এর জন্য 45 তাইলে। 80 লাইক 90 ইন্টু 100 বাই 200, 45 আসতেছে যে। হ্যাঁ ওকে, তারপর 30-এর জন্য হচ্ছে 100 ইন্টু 110 বাই 200, এটা 55। 55 আসবে, সেম আসবে। আর ওইটার জন্য আবার same। এটা সেম আসবে, যা ভাবছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এটা। সো এবার দেখি 80 থেকে 55 গেলে হচ্ছে আমার 25, 25 স্কয়ার, 25 স্কয়ার কত আসে, কত 25 স্কয়ার 625। 25। এরপরটা হচ্ছে 20 থেকে 45 গেলে হচ্ছে -25 থাকে, -25 কে স্কয়ার করলে কত আসে, 25। সেমই আসবে সবগুলো সেম। সবই 25।
ওকে 625, ঠিক আছে। এখন আমি কি বলছি, এই যে একটা জিনিস খেয়াল করো, এটা কি সামেশন, সামেশন কার একটু দেখি, এই পুরোটার। ওকে, তাহলে আমার ঘর আর একটা লাগবে, আমি একটু পর্যন্ত বের করছি। সো ঘর আর একটা হচ্ছে দেখি, এটা যেটা বের হয়েছে, এটা যে বের হয়েছে এটা ভাগ কি হবে, ইআই, ঠিক আছে। তো 625 কে 55 দিয়ে ভাগ দিলে কত আসে? 11.36, 11.36। 45 কে ভাগ দিলে 13.88, ফর দুইটা হ্যাঁ সেম আসবে। সেম। তো এই সবগুলোর যোগফল বলতো আমারে, 11 13 11 13। 50.48, ওকে, কত আসছে আমার? 50.48। 0.48, এটা হচ্ছে হ্যাঁ আমার কাই স্কয়ারের ভ্যালু, ঠিক আছে। আমার ডিগ্রি অফ ফ্রিডম কাই স্কয়ার 1, এটার ভ্যালু কত দেখতো, ডিগ্রি অফ এটা ফ্রিডমে কাই স্কয়ার 1 এর টেবিলে ভ্যালু দেখ, এটা আমি তোরে দিছি না, টেবিলে ছবিটা দেখ। কাই 0.5 এ দেখ, 0.5 এ 1। ওকে, আমার হাইপোথিসিস হচ্ছে যেটা 3.84, 3.84 3.84। আচ্ছা, এটাকে আমি কম্পেয়ার কিভাবে করছি, দেখ নিচে যা, ওই দেখ 3.84। ওকে, আমার ক্যালকুলেট ভ্যালু কি আসছে, বেশি আসছে 5%। সো রাইটে যখন বেশি আসবে তখন আমরা কি করবো, ডিরেক্ট করে দিব, ঠিক আছে। 5% হচ্ছে বড় হলে রিজেক্ট করে দিচ্ছি, উই মে রিজেক্ট। এটা বড় হলে রিজেক্ট করবো, ছোট হলেও কি রিজেক্ট করবো? অবভিয়াসলি না, মেবি ছোট হলের কোনো ই আসছে, বড় আসছে, দুইটাই বড়। এখানে বড় বলতে দেখ গ্যাটার পেন দিয়ে হিসাব করছে জিনিসটা। এইটা আর কি গ্যাটার দেন, এটা আর কি, তাহলে এটাই ছোট আসলে অ্যাকসেপ্ট হবে অবশ্যই। ছোট হলে অ্যাকসেপ্ট, বড় হলে ইয়া রিজেক্ট। রিজেক্ট, হ্যাঁ ওইটাই তো ঠিক আছে। বলতেছি। আচ্ছা, কাই স্কয়ারের ক্ষেত্রে জাস্ট একটা নিয়ম, কাই স্কয়ার ডিএফ ডিগ্রি অফ ফ্রিডম এর যে ভ্যালুটা দেওয়া থাকবে কোশ্চেনে, ওইটার সাথে আমি এই ভ্যালুটা ম্যাচ করব। এই যে যে ভ্যালুটা আমি কাই স্কয়ার বের করছি, এটা যদি বড় হয়, মানে কাই স্কয়ার ইকুয়াল ভ্যালু যদি বড় হয় তার থেকে, কাই স্কয়ার ডিএফ F, থেকে, হুম তাহলে হচ্ছে রিজেক্ট। রিজেক্ট, অদারওয়াইজ কি অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করবো কাকে, রিজেক্ট এবং অ্যাকসেপ্ট করে আমরা সাধারণত এই জিরোকে, 80, ঠিক আছে। হুম। শেষ। কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে বল, বুঝে দিতে পারবো আবার চাইলে। মেয়েরাজের আছে তো, মেরাজ, শরীফ, ইসমাইল, জহির। জহির সাউন্ড নাই কেন? রে আমি লাইট দেবো। তোর বুঝার আছে বলছিস না, এর জন্য বললাম আর কি। ইসমাইল, কবে কবে বলছিলাম? তোর রিক্যাপ হইলে ভালো হয় না, তুই না আবার ইসমাইল, করতে যাইতে আছে, এর জন্য বলছি বেটা। রিক্যাপ আর বুঝলে কি কি প্রশ্ন বলছিস? একই জিনিস? প্রশ্ন তো স্পেসিফিক, রিক্যাপ হলে তো প্রথম থেকে শুরু করতে না হবে। না, এতে বলছে আর আবার কিছু জানতে চাইলে এতে বলবে। আমি তো ইসমাইল, বলি নাই তো আমি, তুই কেন বলতেছিস? তোর হয়ে বললাম আর কি। এই জন্য বলছি আর কি লাইট দেবো। আহ, ইসমাইল, হ্যাঁ বল। বুঝছস? এটা আদা ঘুমত। বুঝছস আমি জিজ্ঞেস করতেছি, মাথা ঘোরা। কে কাইস্কার কেন মাথা ঘুরাবে? 6 মাস প্রথম হয়েছে। দিকে বুঝছস, জেড এবং টি টেস্ট, কাইসকার ইজি আছে তো, বুঝছি আমিও। জেড এবং টি টেস্ট বুঝছস, ভাই কি করতেছে? বাইরে ছিল কাইস্কার ভ্যালুটা বের করে আসছি, ঠিক আছে। সূত্র বসে, সূত্র কি ছিল, সামেশন অফ, উপরে হচ্ছে দে ও আই মাইনাস ইআই আই হোল স্কয়ার স্কয়ার বাই ডিভাইডেড বাই ইআই। এবার দেখ এই সামেশনটা কত OI আছে, এই পুরোটার আছে, ঠিক আছে না, এই পুরোটার আছে। সো আমি ও আই এর ভ্যালু জানি, ও আই হচ্ছে অবজারভার ভ্যালু, এগুলো এখানে বসে দিছি। সো ইআই বের করার সূত্র ছিল কি, সিটি ইন্টু আরটি বাই জিটি। জিটি। সো এটার জন্য যখন আমি ইআই বের করব, 80 কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিটি, এটা হচ্ছে আমার আরটি, ঠিক আছে। 140 110, এটা সিটি,
এটা হবে আরটি কলাম এটা টোটাল আর আর এই- রো টোটাল এটা হিসাব করলে হচ্ছে এই। সিটি মানে হচ্ছে কলাম টোটাল, রো আরটি মানে আর হচ্ছে রো এটা হচ্ছে টোটাল। যে সিটি, এটা আরটি, এটা হচ্ছে সিটি, ঠিক আছে। কি এর সদারা বাদরা আরটি বুঝেন নাইতে? এটা বুঝার, সিটির সাথে আরটি গুণ করে ভাগ দিব কাকে, জিটি কে, এটা হচ্ছে আমার জিটি, লাজ্জা খাওয়া গিদি উমেদি পুরো বুঝছস? খাতা নামে। যেটা আসবে ওটা হচ্ছে ইআই বলবে এখানে। ইয়া ইয়া সূত্র বা কি হয় দিদি? ক্যান্ডি ব্রাউন মিল্ক ক্যান্ডি আরটি বাই আরে জিটি, পিডিএফ এ দেওয়া আছে বেটা সব। আচ্ছা এই সবগুলোর জন্য বের করছস? হ্যাঁ হ্যাঁ সবগুলোর জন্য বের করছে, 80-র কয়টার জন্য এই জন্য? দুইটা, তারপর 20-এর চারটা। জন্য এই দুইটা, তারপর 30-এর জন্য এটা এবং এটা, এটার জন্য এটা এবং এটা, ঠিক আছে। এগুলো গুণ করে দেখ, আমার ইয়ে আসে কয়টা, 4টা। সো ইয়ে আসার পর খেয়াল কর আমার সূত্র কি ছিল, এইটা মাইনাস এটা, সো এটা মাইনাস এটা আমি বের করে নিয়ে আসছি এখানে হোল স্কয়ার সহ। তারপর হোল স্কয়ার থাকার পরে কি আছে, ইআই দিয়ে ভাগ আছে একটা, সো ইআই দিয়ে ভাগ করেছি আমি। তারপর আমি কি বলছি, এই যে এটার যতগুলো মান আসছে সবগুলোর যোগফল হচ্ছে সামেশন, মানে এই সামেশনটা নিয়ে আসতে বলছে, এগুলো সবগুলোর যোগফল আসছে আমার কত, 50.48, ঠিক আছে। এখন কাই স্কয়ার, এই যে কি ডিএফ, ডিএফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম আমার কত